একদম সরাসরি আমরা পৌঁছে গেলাম আজকে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা অপেক্ষা করে থাকেন। আমাদের জীবনে ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হয়। আর সেই ভালো কিছুটা আমাদের জীবনে কখন ঘটবে, কিভাবে আমরা ভালো থাকতে পারবো, বা আগামী মুহূর্তগুলো আমরা কিভাবে কাটাতে চলেছি, সবটাই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। এবং তার সাথে যদি তন্ত্রের মেলবন্ধন থাকে তাহলে বলাই বাহুল্য যে যত জটিল কাজই হোক না কেন, যত জটিল সমস্যাই হোক না কেন, তার সমাধান কিন্তু সম্ভব। আর সেই সম্ভবটা তখনই হয় যদি শুভ মুহূর্তগুলোকে আমরা কাজে লাগাতে পারি। দেখবেন প্রত্যেকটি মাসেই অমাবস্যা আসে এবং প্রত্যেকটি অমাবস্যারই কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, একটা নিজস্ব গতিবিধি রয়েছে। সেই অমাবস্যাতে যদি আপনি আপনার জীবনের সমস্যাগুলো থেকে বেরোতে পারেন তাহলে দেখবেন আগামী মুহূর্তগুলো ভালো থাকতে পারবেন। আর জীবনসাথী অনুষ্ঠান মানি শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তে জন্মছক বিচার করেন, যিনি প্রত্যেকটা মুহূর্তের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করেন। আর তাই তো বলাই বাহুল্য যে আপনারা যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন সমস্যার সমাধান সম্ভব। আর সেই সমাধান কিভাবে সম্ভব? জ্যোতিষের হাত ধরে, তন্ত্রের হাত ধরে, মন্ত্রের হাত ধরে। সামনেই রয়েছে 14ই জুন, রবিবার অমাবস্যা। আবারও একটি অমাবস্যা আমরা পেয়ে যাচ্ছি, যে অমাবস্যায় কিন্তু বেহালা শিলপাড়া নিজ মন্দিরে, যে রাজরাজেশ্বরী মন্দির রয়েছে শাস্ত্রীজির, সেখানে পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। কি কি কাজ হতে চলেছে সবটাই জানবো। এবং তার মাঝে জানিয়ে রাখি কৃষ্ণনগরবাসীদের জন্য রয়েছে একটি সুখবর। আগামী সোমবার থেকে কিন্তু কৃষ্ণনগরে একদম রীতিমতো চেম্বার পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজির। যারা এতদিন অপেক্ষায় ছিলেন, যারা এতদিন অনুরোধ করেছেন যে শাস্ত্রীজি একবার আসুন আমাদের এখানে, তাদের জন্য কিন্তু প্রতিটি সোমবার থাকছে কৃষ্ণনগর চেম্বার। আপনাদের সকলকে স্বাগত জানাবো জীবনসাথী অনুষ্ঠানে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। আজ একটা বিশেষ আমি প্রোগ্রাম করতে চলেছি, যে প্রোগ্রামটা আপনি প্রতিবেদনটা দেখতে পাবেন। আমি জ্যোতিষতন্ত্রের আলোকে আছি দীর্ঘ এত মেয়াদে, এতটা বছর। আমার প্রোগ্রাম যারা দেখে তারা বলেছে যে শাস্ত্রীজি, দাদা, বাবা, গুরুজি যাই বলুন, যে একটা আমরা যেমন প্রসাদ খাই না, ঠাকুরের প্রসাদ, মানে আপনার প্রোগ্রামে মনে হচ্ছে একটা ঠাকুরের প্রসাদ আমরা পাচ্ছি। এই যে আমার প্রোগ্রামের যে একটা বিষয়বস্তু, একটা 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 ভৌগোলিক চিন্তা ভাবনা, অ্যাস্ট্রোলজি, বাট একটা ভৌগোলিক, অ্যাস্ট্রোলজার, বিজ্ঞান, সায়েন্স, জ্যোতিষ, তন্ত্র নিয়েই তো মেলবন্ধন। একদম, এবং বাস্তব বাস্তব আমরা জীবনে চলার পথে দেখুন, আমাদের চোখ, পা থেকে মাথা কাজ, কানের কাজ আছে, চোখের কাজ আছে, নাকের কাজ আছে, মুখের কাজ আছে, মাথার কাজ আছে, হাতের কাজ আছে, পেটের কাজ আছে, গোলার কাজ আছে, পায়ের কাজ, সবটা আমাদের অঙ্গ বিঙ্গ সবই তো কাজের মধ্যেই আছে। তাহলে জ্যোতিষটা দেখতে হবে কি, জ্যোতিষটা একটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি বিচার। ধরুন আপনি ব্যবসা করছেন, 2 বছর, 6 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর ব্যবসা করছেন, ক্রমাগত করেই যাচ্ছে, কিন্তু দিনের শেষে আপনি দেখতে পাচ্ছেন আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে না। বাট কারণটা কি ভাবতে হবে। আপনার বাড়িতে ভালো করে প্রোগ্রামটা দেখুন, বুঝুন। আপনার বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে, একদম বিবাহযোগ্য, নিশ্চয় 17-18 না, বেশ ভালো বিবাহযোগ্য, হয়তো মায়ের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আপনার সেই অর্থটুকু খরচা করার ইচ্ছা বা প্রবণতা আছে, আমার ছেলেটার মেয়েটার বিয়ে দেবো। কিন্তু আমি দেখেছি বড় ভালো 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 শিক্ষিত, ভালো ভালো বেকার, ভালো 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 শিক্ষিত, ভালো পরিবার বা গরিবই হোক, দারিদ্র সীমায় থাকুক, দারিদ্র সীমাটা কোনো অন্যায় না, যাই হোক, কিন্তু বিয়েটা হচ্ছে না। তাহলে এখানে ভাবতে হবে কি, যে রাশি, লগ্ন, দশা, অন্তর্দশা একটা বিশাল 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 এবং খুব ভয়ানক ভয়ানক আলোচনার বিষয়বস্তু আছে। নেক্সট আসছি, আমি কতগুলো জিনিস তুলে ধরছি। আপনি বাড়ি করেছেন, মাথার গাম পায়ে ফেলে একটা বাড়ি করেছেন, অনেক কষ্ট করে, ব্যাংকিং বলুন বা কোনো আপনি লোন বলুন, পাবলিক লোন বলুন, করে একটা লোন করে বা যে কোনো করে আপনি মাথার গাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করেছেন বা ফ্ল্যাট নিয়েছেন। তা সেখানে দেখতে পাচ্ছি আপনার বাড়িতে কোনো শুভ কাজ কিছু হচ্ছে না, বাড়িতে একটা মত পার্থক্য, মতবিরোধ দেখা দিচ্ছে, বাড়ির মধ্যে একটা ছোট্টখাটো আননেসেসারি একটা অঘটন ঘটে যাচ্ছে, কেউ একটা ভারসাম্যহীন মানসিক অবস্থায় চলে যাচ্ছে, কেউ কারো কথা বলছে না, কেউ কারো কথা শুনছে না। বিকজ কারণটা কি? তাহলে বাস্তুর দোষ আছে। হলো আপনার ছেলে মেয়ে ভালো স্কুল দিয়েছে,
ভালো মাস্টারমশাই দিয়েছে, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে কি নাম্বার সেটা পাচ্ছে না। যেটা আপনি আশা করছেন যে আমার ছেলে মেয়ে এই বিদ্যার জন্য এই স্কুলটা এই মাস্টারমশাই দিলাম, ম্যাথ সায়েন্স বায়োলজি কেমিস্ট্রি হিস্ট্রি বেঙ্গলি যাই হোক, কিন্তু দেখা যাচ্ছে কি ছেলে মেয়ে পড়াশোনা করছে না কেন, কারণটা কি? তাহলে এখানে গ্রহ নক্ষত্র দেখতে হবে। তাহলে যখন গ্রহ নক্ষত্র দেখবো তখন বিচার বিশ্লেষণটা কি হবে, যে তার অশুভ গ্রহের প্রতিকারটা কি আছে। প্রতিকার যদি ঠিকঠাক করতে পারেন, আমি উত্তম শাস্ত্রী কথা দিচ্ছি, এত বছর তো আমি আছি, দেখবেন ঠিক একটা জায়গায় বেরিয়ে আসবে, রাতারাতি হবে না। আপনি আমার কাছে আজকে এলেন, 11 দিনের বা 21 দিনের মধ্যে কাজটা করে দিতে পারবো না, এটা হয় না। কারণ একটা বাংলায় কথা আছে, এভরিথিং অফ প্রিডিকশন, সবই পূর্ব নির্ধারিত। ইংরেজিতে কথা এভরিথিং অফ প্রিডিকশন, সবই পূর্ব নির্ধারিত। আপনার কপালে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। মোস্ট অফলি দেখতে হবে দিনের শেষে আপনি কতটা উপকৃত পাচ্ছেন, কতটা আশা, কতটা ব্যর্থতা, কতটা সাফল্যতা এইটা পাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। তার জন্য আমি প্রথম প্রোগ্রামে ফোন ধরার আগে একটা কথাই বললাম, আগামী 14 জুন ডেটটা মনে রাখুন, রবিবার, সবাই জানেন ছুটির দিন। 14 জুন রবিবার, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা যোগে আমার বেহালা নিজ গৃহ রাজেশ্বরী মন্দিরে প্রত্যেকের অশুভ গ্রহ দশ আমি কাটাবো। দেখুন বৈশাখ জ্যৈষ্ঠটাকে আমরা বলি তাপপ্রবাহ মাস। এই যে তাপপ্রবাহ যোগ্য হবে, তার তাপটা আপনি নেবেন, এবং আপনার যে অশুভ গ্রহ দোষ, যা যা কিছু দোষ থাকুক, সেই দোষগুলো যদি কাটাতে পারে যজ্ঞের মাধ্যমে, কতটা যে উপকৃত হবে, কতটা যে ভালো থাকবে, কোনো আইডিয়া বা কোনো অনুভূতি আপনি যখন না করছেন আমি বুঝতে পারবেন। নেক্সট ফোনে কে আছে? আমরা দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। না, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ভাইয়ের নাম? সময়? আচ্ছা 21/8/1991। হ্যাঁ 3:36 AM। 3:36 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলবেন? কলকাতা। আচ্ছা, জন্মস্থানটা কলকাতা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? জানা নেই। আচ্ছা আমি বলে দিচ্ছি মা, বলে দিচ্ছি মা, কৃষ্ণনগর থেকে বলছে? কৃষ্ণনগর? কৃষ্ণনগর। বাহ, গুড নিউজ আছে মা, তোমার পক্ষে একটা ভালো খবর আছে, গুড নিউজ। সোমবার দিন বসছি আমি। হ্যালো, সোমবার দিন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে মল্লিক লজ, সোমবার দিন বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবে আমাকে, ঠিক আছে মা? প্রতি সোমবার আমাকে কৃষ্ণনগরে, অনেক কৃষ্ণনগর নদিয়া প্রচুর মানুষের, আমার অনেক শিষ্য ভক্ত শুভানন্দী আছে, তারা খুব অভিমান যে বাবু স্যার আপনাকে বাবা একবার আসতে হবে। আমি ওর জন্য একটা ডেট টাইম করে নিলাম, সোমবার দিন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে আমাকে পাবে 3টে থেকে রাত্রি 8টা। নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে একটা বুকিং করে নেবে। যাই হোক, আচ্ছা ভাইয়ের যেটা বললে 21শে আগস্ট 1991 ওয়েডনেসডে, বুধবারে জন্ম, বুধবারে জন্ম, বুধবার, ধনু রাশি, ধনু রাশি, হ্যাঁ না শুনো, ধনু রাশি কর্কট লগ্ন পূর্ব আষাঢ়া নক্ষত্র, ধনু রাশি কর্কট লগ্ন পূর্ব আষাঢ়া নক্ষত্র। দাঁড়াও, আরো আছে, ধরে থাকো কোনটা আরো আছে। আচ্ছা গণ হচ্ছে মনুষ্যগণ, নরগণ, বুঝতে পারছো মা? আচ্ছা এবারে আমি একটা জিনিস আলোচনা করি, ভাইয়ের কি বিয়ে দিয়েছো? না না, আমি কি বলছি, ভাইয়ের কি বিয়ের যোগাযোগ কিছু করনি তো এখন? কিন্তু আমি তো দরকার চাই ওর ক্যারিয়ারটা ভালো করে মা। ও বাবা, লগ্নের দ্বিতীয় হাউসে বসে আছে রবি শুক্র, ওরে বাবা, রবি বুধ মঙ্গল বৃহস্পতি, এক ঘরে 5টা। হায় হায়, লগ্নের দ্বিতীয় হাউসে বসে আছে রবি বুধ মঙ্গল বৃহস্পতি কেতু, বুঝতে পারছো? রবি বুধ তো বুধায়িত্ব যোগ, ঠিক আছে, মঙ্গলটাও ভালো আছে, কিন্তু শুক্র কেতু বাবা এত ডিস্টার্ব হবে মা। আচ্ছা মা, ওর এমন কিছু হয়েছে অনেকটা এগিয়ে যে কথা বলে চাকরি ইন্টারভিউ দিয়ে প্লেসমেন্ট হয়নি, এমন কিছু হয়েছিল? হয়েছে না? এবং এটাও বলছি মা, ও রবি অবস্থা খুব ভালো না, ও কিন্তু খুব মানসিক আর ডিপ্রেশন হয়ে যাবে, কিন্তু খুব সাবধান। মানসিক দিকে একটা ডিপ্রেশন ভেঙে যাবে, মন ভেঙে যাবে, কিন্তু খুব সাবধান।
আর যাবে তো, আমি তো বললাম যাবে। 91 ও 9 বছর, এদিকে 34 বছর প্লাস হয়ে গেল, 34 প্লাস, তাই তো? তাহলে কখন ক্যারিয়ার, কখন চাকুরি, বা কখন বিজনেস, কখন বিবাহ, কখন দাম্পত্য জীবন, অনেকটাই তো। আর 34 মানে তো অনেকটা বয়স হয়ে গেল মা। আমি একটু আগেই বললাম তো যে কেন হচ্ছে না, কি জন্য, কোথায় জ্বর। তুমি কোনো অ্যাস্ট্রোলজি বা কাউকে দেখিয়েছিলে ভাইয়ের সম্পর্কে? আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো খবর, তুমি নিচে ফোন নাম্বার যাচ্ছে, তুমি এখনই 9836662050 নাম্বারটা বুক করে নাও। সামনের সোমবার তুমি কৃষ্ণনগরে কোথায় থাকো? হ্যালো, আচ্ছা ব্যাস, কৃষ্ণনগরে তুই বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড ছিল তো, একদম বাস স্ট্যান্ডের কাছেই একটা ফোন নাম্বার করে ফোন করে এসো। ভাইয়ের ছকটা আমি নিয়ে নিলাম। আমি পুরো একদম কাউন্সিলিং করে কোন অবস্থায়, কোথায় দোষা, অন্তর্দশা, কবে চাকুরি, কি ব্যাপারটা আমি ডিটেলস বলে দেবো। যেহেতু কৃষ্ণনগর থেকে বলছো, আর প্রথম ফোনটা এলো কৃষ্ণনগর থেকে, আর যেহেতু আমি সেই সোমবার কৃষ্ণনগরে যাচ্ছি, তাই তোমার সুবিধার্থের জন্য বলবো সরাসরি যোগাযোগ করে, এত কাছে তা পাবে না মা। জয় মা, একদম জয় মা। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর জন্ম ছক দেখেই যে আপনি ব্যাখ্যাটা করে দিলেন, আমার মনে হয় এর থেকে কিন্তু বোঝা গেল যে হ্যাঁ, সমস্যা তো রয়েছেই, কিন্তু বেরোনোর রাস্তাও কিন্তু রয়েছে। যার জন্য বলবো যে কৃষ্ণনগরের বন্ধু যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন, সোমবার দিন আপনারা দেখো কিন্তু পেয়ে কর্ণে একটা যাচ্ছেন। কথা বলি, এই যে ছকটা আমি দেখলাম হুম, 34, তাহলে বিবাহযোগ্য ছেলে, একদম সেটা পরে একদম, দেখছি। হ্যাঁ তাহলে যদি নিজে কিছু না করে, তা কি করে কখন বিয়ে দিবে? একটি মেয়ের একদম। বাড়ি যখন মেয়ের বাবা এসে প্রশ্ন করবে আর ছেলে করে, সোর্স অফ ইনকামটা কি? তাহলে বিজনেস করতে পারে, চাকরি যাওতে ন্যূনতম একটা স্যালারি তো পাবে। একদম একদম। তা সে আজকে 34 বছরের বেকারত্ব জ্বালায় ভুগছে কেন? হোয়াট কারণটা কি? তাহলে ও ছকে দেখতে পাচ্ছি রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি এক ঘরে বসে আছে। হুম। এইটার থেকে না বেরোলে তো হবে না। এবং যেটা আপনি বললেন যে হতে গিয়েও চাকরিটা চাকরিটা হচ্ছে না, হয়নি, আমি হচ্ছে না। বললাম তো একটা প্লেসমেন্ট হয়েও যে আটকে গেল, হচ্ছে, মানে হ্যাঁ। হওয়া কাজে বাধা হলো, কারণটা একদম। কেন? এটাই। একদম। তাহলে আমি বারবার বলছি গ্রহ। হুম। দেখো একটা বাংলায় কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না, পাপ বাবাকেও ছাড়ে না। এটা কিন্তু ভাবতে হবে। গ্রহ নক্ষত্র যদি কোনো স্টার জায়গায় ভালো না থাকে, আপনি প্রচুর টাকা ইনভেস্ট করলেন, প্রচুর টাকা ইনভেস্ট করে ব্যবসা করছে, সে ব্যবসায় নবডঙ্কা, কিচ্ছু হবে 2 মাস 4 মাস 6 মাস পর তালা চাবি দিয়ে দিতে হবে, ধূপ দেওয়ার জায়গা পাবে না। কেন? আপনি তো প্রচুর ইনভেস্ট করেছেন, প্রচুর ডেকোরেশন করেছেন, প্রচুর একদম হাই ফাই কিছু করেছেন। আমি তো দেখেছি, আমার কাছে এসছে অনেকে, যে এত খরচা করলাম, এত ইনভেস্ট করলাম, আমার সব জিরো। আমি তখন তাদেরকে একটাই চোখ খুললাম, যে তুমি একটু পরামর্শ নাওনি কেন? এই যে আজকে অনেক জাতক জাতিকার বিয়ে দিচ্ছে, বিয়ের পর দেখতে পাচ্ছি এসে ঝামেলা হচ্ছে। হুম। আমি বিয়ের পর কি একবার যোগাযোগ, কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষ যোগাযোগ করেছিলেন? না, করা হয়নি। তো কেন? কেন করনি? আজকে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন তোমার মেয়ের দিবস হবে, ছেলে দাম্পত্য গোলমাল, ছেলে মানসিক অত্যাচার করছে, ছেলে সুসাইডগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ছেলে মানসিক কাজ করছে না। এই বিয়েটা বিয়ের আগে তো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবে, যে আমার ছেলের নাম এক্স, আমার একটি মেয়ের সাথে বিয়ে দেবো ওয়াই নাম, এই এক্স ওয়াই কতটা মেলবন্ধন, কতটা জটক বিচার, কতটা ভালো হবে, কতটা কেমিস্ট্রি হবে, কতটা ওদের আগামী দিনে ভবিষ্যৎ ভালো হবে, দাম্পত্য কতটা ভালো থাকবে, কলহ হবে কিনা, বিচ্ছেদ হবে কিনা, দাম্পত্য কত সুখকর হবে কিনা, একটা আলোচনা করবেন না? করেন। প্রচুর টাকা খরচা করছে, বিয়ে বাড়ি প্রচুর টাকা খরচা করছে, প্রচুর অনুষ্ঠান করছে, প্রচুর লোকজন খাচ্ছে, প্রচুর নিমন্ত্রিত ব্যক্তি আছে। একজন অ্যাস্ট্রোলজারকে কিন্তু একটা ভালো করে একটু পুঙ্খানুপুঙ্খ বিচার মনে করে না। তারপর যে যত লোকজন খাচ্ছে, যত লোক আসছে, সব করছে, যখন গর্তে পড়ছে, কেউ আর পাশে দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াবে না। হচ্ছে, তাই নাকি, আচ্ছা এটা তো হওয়ার কথা ছিল না, দেখো কি করবে দেখো, ব্যাস বলে এড়িয়ে যাচ্ছে। তখন একজন জ্যোতিষী শরণাপন্ন হচ্ছে, যেটা আমার কাছে প্রচুর বুড়ি বুড়ি প্রমাণ আছে। আমি স্ট্রেট কথা বলে দিই, ওই জন্য আমাকে মানুষ এত ভালোবাসে, যে আপনার কথাবার্তা, চিন্তা ভাবনাটা একটু অন্য 5 জনের চেয়ে আলাদা। আপনার একটা কাউন্সিলিং, একটা কথাবার্তা, আমি এইভাবেই মাটির মানুষের মধ্যে। আয় বাবা এসো, মা এসো, মা বসো, বসো বসো বাবা বসো, বাবু বসো, মা বসো, কোথা থেকে আসছো, কি সমস্যাটা বলো তো মা, খুলে বলো। একজন ডাক্তারের কাছে যেমন যাবো, আমি ডাক্তারকে খুলে বলবো না একদমই তাই। যে ডাক্তারবাবু দেখুন তো আমার এই পেটটা প্রচন্ড যন্ত্রণা করছে কাল থেকে, কেন বলুন তো ডাক্তারবাবু? তা আমি যদি পেটের যন্ত্রণাটা গোপন রাখি, তা ডাক্তারবাবু কি আমাকে ওষুধ দেবে? এটা খুব বাস্তব। আপনি একটা আইনি ঝামেলায় পড়েছে, আপনি যদি অ্যাডভোকেট না, কথাটা না আইনীয় যে আইনীয় আছে তাদেরকে যদি না খুলে বলেন, তাহলে আপনি উনি কি কেস ধারায় কাজটা করবেন?
মামলা মকদ্দমার নোট বিক্রি করে। তাই এখানেও তো একজন জ্যোতিষের তো ছড়ার নিতে হবে যে আমার ছেলে পড়ছে না কেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন, আমার ছেলে মেয়ে হচ্ছে কেন, আমার সংসার অশান্তি হচ্ছে কেন, আমার দাম্পত্য জীবন গোলমাল যাচ্ছে কেন, আমার ব্যবসা চলছে না কেন, আমার এই শত্রুতা বাড়ছে কেন, এগুলো তো আলোচনার বিষয় আছে না। এগুলো কেউ করে না, ওই সব বলে দেয়, হয়ে গেল, চলে আসো, এটা আমি উত্তম শাস্তি করি না। ব্যাস, একদম। ফোনে কেউ আছে? হ্যাঁ একদম, দেখো, আমরা দেখে দেখো। নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছো মা? কদমতলা বলে হাওড়া? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। বলুন। কদমতলা হাওড়া হ্যাঁ। আমাকে বলতে হবে না। হাতে কদমতলা পাওয়ার হাউস হাওড়া, প্রচুর লোকজন আসে মঙ্গলবার জাগৃতি চেম্বারে আসে। বলো কার জন্য? আপনার নাম? নাম কি দত্ত? কি দত্ত বললেন? মীরা দত্ত। মীরা দত্ত। আচ্ছা, হ্যাঁ। বলুন Date of ডেট অফ বার্থ। 15ই আগস্ট। আচ্ছা, 15ই আগস্ট, ইয়ারটা বলুন। সালটা। হ্যাঁ, হ্যাঁ, সব সালটা। বুঝলাম, বছরটা বলতে হবে তো। ইয়ার বছর কোন? হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, আর জন্মস্থান মুর্শিদাবাদ। দুটো তিনটে হয়েছিল মা? দুটো। হ্যাঁ, দুটো। হুম। 14টা। অনুষ্ঠান বাবা। নিয়মিত দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। 68 বছর, 68 সালে জন্ম, 68 দিয়ে 70, 68 দিয়ে 32, আর 10 42, আর 10 52, 53, 54, 55, 56, 57 বছর হয়ে গেল, তাই তো মা? ওরে বাবা, 57 বছরের মানুষ, সেও আমার প্রোগ্রামে ফোন করছে, ফোনটা ধরে বসে আছে, তাই তো মা? এটা আমার সৌভাগ্য বলবো, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, হঠাৎ করে লাইনটা পেলে, এটাই তো ভাগ্য মা, এটাই তো ভাগ্য। প্রচুর আরে মানুষ বাবা, অপেক্ষা করে মীরামা, থাকেন। 15ই আগস্ট জন্ম বাবা, 15 আগস্ট, 15ই আগস্ট 1968, তোমার বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ? 15ই আগস্ট 1968 তো? কি করে হবে? তাই তো, না উনি ভুল জানেন তাহলে। মা, আচ্ছা ঠিক আছে, জানাটা তাই ভুল যদি হয়েছে। হলো তাহলে কি করে হবে মা? 15ই আগস্ট 1968 তো? হ্যাঁ, ঠিক কি করে হবে? 15ই আগস্ট 1968, ওই দিন এখানে আমি দেখতে পাচ্ছি থার্সডে, বৃহস্পতিবার। কি করে হবে? 15ই তাই তো, আগস্ট হ্যাঁ, 1968 থার্সডে আসছে তো, বৃহস্পতিবার, সেটা তো হবে তাহলে না মা। হয়তো আপনি ডেটটা ভুল মা, বলছেন, ডেটটা বা ভুল আছে, ডেটটা ভুল আছে মা। বা বারটা ভুল জানেন হয়তো। তাহলে তোমার হয়তো খেয়াল নেই। না মা, তোমার হয়তো খেয়াল, দেখো আমি বলছি বৃহস্পতিবার, তুমি বলছো শনিবার, এটা কনফিউশন হয়ে যাবে। কি করে করব? তা আমার হয় নাকি? তুমি তো বলছো শনিবার। কম্পিউটার বা তুমি মোবাইলে, আচ্ছা তুমি মোবাইলে তোমার বাড়ির যদি ছেলে মেয়ে থাকে, তাকে মোবাইলটা দেবে, হ্যাঁ রে গুগলে যাতো, যে দেখতো 15ই আগস্ট 1968 কি বার করছে, দেবে গুগলে বলে দিবে, মোবাইলে বলে দিবে। পুরনো তুমি ক্যালেন্ডারে উল্টাবে, তুমি যদি এখানে মোবাইলে দেখবে ক্যালেন্ডার থাকে, একটা ডেট ক্যালেন্ডার থাকে, ওই ক্যালেন্ডারে উল্টাবে, দেখবে 15 আগস্ট 1968, ওই দিন কিন্তু বৃহস্পতিবার আসছে। কম্পিউটার তো এত ভুল বলবে না। হ্যাঁ, ওই যার কিছু একটা ব্যাপার আছে মা। যাক মা, এক দেখো, তুমি শনিবার, আমি বৃহস্পতিবার, এইভাবে তো হয় না। তুমি কদমতলা থেকে বলছো তো? না, এটা হয় না মা, এটা হয় না। এই ফোনে পেয়েছো, আমি বৃহস্পতি থেকে বলবো, তারপর তুই বাড়িতে যে বলবে না আমার একদম। শনিবারই জন্ম। মা 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 গো মীরা মা, অনেক 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 ঝড় জল প্রতিঘাত, অনেক কষ্ট করে জায়গাটায় এসছি মা। এটা অন্য জ্যোতিষী হলে বলে দিত, আমি সেই জ্যোতিষীটা। তার জন্য একবার সরাসরি যদি প্রয়োজন হয় যোগাযোগ করো। হাওড়া কদমতলা পাওয়ার হাউস থেকে বলছো, আমি তো বসি হাওড়া একদম। জাগৃতি মঙ্গলবার, চলে এসো। একটু সরাসরি যোগাযোগ হ্যাঁ। করুন, সবাইকে সুযোগ করে দেখো, দিন। এইভাবে কারণ- হয় না। না, একদম আমি বললাম, উনি বলছে না 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 না, বৃহস্পতি দেখি বলুন না, কি করে হয়? তুমি এতদিন জেনেছো শনিবার, আর আমি বৃহস্পতি থেকে তোমার বিচারটা করব, তারপর তুমি আমার বিচারটা শোনার পর তারপর পঞ্জিকা দেখবে, পুঁথি দেখবে, বা পুরনো হস্ত না, তাহলে শাস্ত্রী তো ভুল বললে, একদমই এটা তাই। আমি করব কেন মা? এটা কনফিউশন personal নিয়ে আমি তো করি না। জ্যোতিষটা হবে না, সম্ভব সেজন্য না। বলছি মা, তুমি একটু ভালো করে একদম। ডেট অফ বার্থ যারা দরকার নেই, পামিস হস্তরেখা, হাত দেখে নেবো মা, হাত হস্তরেখা বিচার করে নেব। যাদের ডেট অফ বার্থ নেই, 65, 70, 75 ঊর্ধ্ব মানুষ, ডেট অফ বার্থ নেই,
তা তাদের কি তখনকার দিন ঋষি মুনিরা কি দেখতেন? তখনকার দিন যেটা আমাদের জ্যোতিষ শাস্ত্র, মহারাজ ভৃগু মহারাজ বলুন বা আমাদের সমস্ত যে আমাদের জ্যোতিষ শাস্ত্রের ক্ষত্রিয় যে জ্যোতিষ শাস্ত্র, তখনকার দিন হস্তরেখা বিচার করতেন। হ্যাঁ বাবু, দেখুন তো আমার মেয়েটার কেন বিয়ে হচ্ছে না, আমার স্বামীর শরীরটা কেন ভালো যাচ্ছে না, আমার বাস্তুটা কেন গোলমাল যাচ্ছে, তখন তো হস্তরেখা বিচার করতো। এখন এই 20-30 বছর কম্পিউটার যুগ, ঝ্যাঁঝ্যাঁ 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 কম্পিউটার তুলে দিচ্ছে। তখন হস্তরেখা বিচার করতো। হস্তরেখা বিচার করতে গেলে একটা সরাসরি আসতো, এসে তখন লাইন দিয়ে বসে নাম টাম লিখে দেখাতো। তা সেই কারণে বললাম মা মীরামা, তুমি যেহেতু হাওড়া কদমতলা, আমি বসে হাওড়া ময়দান জাগৃতি মঙ্গলবার, তাহলে তোমার তো কোনো প্রবলেম হবে না, একবার সরাসরি যোগাযোগ করো। তাই প্রত্যেকে বলছি 14ই জুন ডেটটা মনে রাখুন। দেখুন, আমি উত্তম শাস্ত্রী, আমি বারবার বলেছি আমার অমাবস্যা মনিক কাজ। আমাকে 14ই জুন যদি কেউ চেম্বার করতে বলে কোনো প্রশ্নই ওঠে না, কেন আমি সারা দিন ওই দিন 14 জুন সকাল 11:33 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। কবে? 14 জুন রবিবার যুক্ত, রবিবারটা সবারই ছুটির দিন এবং ভালো দিন পেয়ে গেছে, ছুটির দিনে সবাই আসতেও পারবে। তাহলে 14 জুন রবিবার অমাবস্যা যোগে দুপুরবেলা বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে হোম যজ্ঞ আহুতির মাধ্যম দিয়ে দোষ কাটানো হবে। আমি আগেও বলেছি, আপনার শনির সাড়ে সাথে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলে, কোনো জুয়েলারি দোকানে গেলেন, কোনো জুয়েলারি চেম্বারে গেলেন, যে বললেন আপনার তো শনি খারাপ, নীলা ধারণ করুন। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, পড়াশোনায় অমনোযোগ, করতে পড়তে ভুল করছে, যারা জিনিস ভুল করছে, আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে পান্না ধারণ করা। আপনি চাকরি পাচ্ছেন না, আপনার ছেলে মেয়ে চাকরি পাচ্ছেন না, কি করবেন একটা রবির জন্য চুনি পড়া। আপনি একটা মামলা মকদ্দমা আইনি ঝামেলা দুর্ঘটনা, আপনার কেতু খারাপ, একটা কেতুর জন্য ক্যাটসাই পড়া। এবারে আমি আসছি, একটি দারিদ্র সীমায় মানুষ যারা আছে, খুব নিধি মানুষ, তাদের ইচ্ছা স্বপ্ন আছে যে আমার ছেলে মেয়েটা ভালো জায়গায় যাক, তাদের স্বপ্ন আছে আমার মেয়ের ছেলেটা ভালো চাকরি পাক, তাদের স্বপ্ন আছে আমি বাড়িটা ভালো করে তৈরি করি, তাদের স্বপ্ন আছে আমি যাতে সুন্দর করে আমার সংসারটা টিকে, কিন্তু তার অর্থটা ভালো নেই। তা চুনি পান্না কিনতে গেলেই কান্না। এই মুহূর্তে আপনি চুনি পান্নাটা কিনতে পারছেন না, তাই তার বেরোনোর পথ নেই। কেন নেই? ওই জন্য উত্তম শাস্ত্রী যোগ্য। আপনার বাড়িতে শ্যামল, সন্ধ্যা, অতনু, সঙ্গীতা, এই নাম, ধরুন দু ছেলে দু বউ, স্বামী স্ত্রী নাতি নদী নিয়ে আছেন। একটা গ্রহ জড়িত, প্রত্যেকের গ্রহ খারাপ, তা বাড়িতে 6 জন মেম্বার, তা 6 জনকে 6 দুগুণে 12টা স্টোন করলে কি সব দোষ কেটে গেল? ভুল করছে। ওই 6 জনের নাম করে যদি একটা যজ্ঞ কুণ্ডল বানিয়ে একটা যজ্ঞ যদি করাতে পারে, যে আমার নাম শ্যামল, আমার স্ত্রীর নাম সন্ধ্যা, আমার ছেলের নাম তনুময়, আমার ভাইয়ের নাম হচ্ছে বাপ্পাদিত্য, আমার এর নাম হচ্ছে সোমা, আমার বৌমার নাম হচ্ছে অজন্তা, হ্যাঁ, আমার নাতির নাম হচ্ছে মৈনাক, আমার নাতির নাম হচ্ছে সুতপা, এদের নামে যেটা যজ্ঞ করা, তাহলে যজ্ঞটা কি? পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ, সনাতন ধর্মশাস্ত্র, যজ্ঞ কি আমাদের পাপের ভাগকে কমিয়ে দেয়। যজ্ঞ মানে পাপ, তার ভাগকে কমিয়ে দেয়, এবং যে তাপটা নিতে পারে, এই যে যজ্ঞের যে একটা তাপ, সেই যজ্ঞের যে তাপটা নিতে পারে নাম গোত্র দিয়ে, যেটা আমি নিজে করে থাকি, আমার কাছে থাকে 2-4 জন থাকে, কিন্তু আমি কাজটা আমি করি, তারা হেল্প করে আমাকে, এই কাঠটা দাও, ঘিটা দাও, ওনার বশীকরণের কাজ করতে হবে, ওনার একটা কালা জাদুর কাজ করতে হবে, ওনার একটা তন্ত্রের কাজ করতে হবে, আমাকে হেল্প উপকার করে, সাইডে থাকে, কিন্তু কাজটা আমাকে করতে হবে। তাহলে গ্রহ নক্ষত্র, রাহু কেতু শনি মঙ্গল বুধ বৃহস্পতি, যে নবগ্রহ, যে একটা গ্রহ, যে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এই 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র নিয়ে চলতে পারেন, এবং যদি আমরা চলে যাই এবং তার যদি পুঙ্খানু বিচার বিশ্লেষণ করে তার যদি সঠিক প্রতিকারটা করা যায়, আমি তো বলছি আজকে তো আপনি খারাপ যাচ্ছেন, আরে 2 দিন পরে হলো আপনার খুব ভালো যাবে। দিন কারো সবাই সবসময় ভালো যায় না। আজকে খারাপ বলে আপনি ক্রমাগত ভাবে ভাববেন যে আমার খারাপ যাবে না। আজকে আপনার ব্যবসায় 2 টাকা ইনকাম, কাল 5 টাকা লস, আবার কালকে দেখবে 5 টাকা ইনকাম হয়েছে, 2 টাকা লস হয়েছে, 3 টাকা আপনার জমা করবে। তাহলে কেন? আপনি চাকরি করছেন দীর্ঘ 5, 7, 8 বছর একটা ভালো কর্পোরেট হাউসে বলুন বা সরকারি, পুরো প্রমোশন হচ্ছে না, এর জন্য মানসিক ভাঙলে তো হবে না। আপনার ঠিক টাইম দেখবে, আপনার যদি ঠিক ঈশ্বর থাকে, ভগবান থেকে, স্টার যদি আপনার ভালো থাকে,
আপনি সেই কর্মে সাফল্য পাবেন 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 পাবেন, যদি আপনার রবি স্বক্ষেত্রে ভালো বসে থাকে। এবারে কিছু নিয়ম আছে, নিয়মগুলো মানতে হবে। সেই নিয়মগুলো যদি পুঙ্খানুপুঙ্খ মানেন, তাহলে আপনার সার্বিক শারীরিক স্বাস্থ্যের দিকে সর্ব ভালো থাকবে। আপনার শরীর খারাপ, আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। আমি বলছি উত্তম শাস্ত্রী। অনেক জ্যোতিষ বলে না না ডাক্তার বলতে পারবে না, আমাকে চলে আসুন, না ভুল করবেন। শরীর খারাপ ডাক্তারবাবু, আইনি ঝামেলা আইনের পরামর্শ নেবেন। হ্যাঁ, আপনার যার বাড়িতে আপনার পাম্পটা খারাপ হয়ে গেছে, তা আপনি একটা পাম্পের মিস্ত্রি রাখবেন না, জ্যোতিষের কাছে চলে যাবে, ও বলে দেবে হ্যাঁ পাম্পটা কেন খারাপ হয়েছে আমি করে দেবো। আপনার বাড়িতে লাইটটা খারাপ হয়ে গেছে, একটা ইলেকট্রিক লোকের যাবেন না, ছেলেকে যাবেন না যে ভাই একটা ইলেকট্রিক এসে তো বাল্বটা খারাপ হয়ে গেছে, এক জ্যোতিষ যদি বলে না এটা কেটে গেছে আমি ব্যবস্থা করে দেবো, হয়ে লাগে যাবে। এগুলো ভুল, এগুলো অবাস্তব, এই জন্য প্রতারণা। এটি চলবে না, বাস্তবটা চলতে হবে। বাস্তব যেখানে আছে উত্তম শাস্ত্রী সেখানে। অনেকে একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ময়না দেবনাথ। আচ্ছা, 14/9/2003, তাই তো? সময়? 2003। হ্যাঁ, রাত 2:05। জন্মস্থান কোথায় মা? জন্মস্থান হচ্ছে হাবড়া, মানে উত্তর 24 পরগনা, তাই তো? নর্থ 24। তোমাদের কি মা দেবনাথ শিবগোত্র, তাই তো মা? শিবগোত্র। হ্যাঁ বলো না মা, বারাসাতে বাড়ি, বারাসাতে কত আসে জানো? সোদপুর চেম্বারে। কোথায়? সোদপুর। কালকে বসে আমি সোদপুর। আমার মা প্রত্যেকটা চেম্বার জানো তো, দীর্ঘ 12, 18, 22, 23 জিজ্ঞাসা করবে যে কত বছর বসে আমি কন্টিনিউয়াস। প্রত্যেক শুক্রবার আমি সোদপুর, প্রত্যেক শনিবার আমি মেছেদা। দুটো মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আমায় কভার করতে হয় প্রত্যেক শনিবার মেছেদা। ও আমি দীর্ঘ 18, 19 বছর বসে আসছি মেছেদা। কত জ্যোতিষী গেল, কত জ্যোতিষী এলো, কেউ নেই আর টিকতে পারে না। ও উত্তম শাস্ত্রী মনে ব্যাস ব্যাস হয়ে গেছে। রবিবার দিন বেহালা, সোমবার দিন আমি বসছি কৃষ্ণনগর, মঙ্গলবার দিন বসি হাওড়া, বুধবার বসি আমি কালীঘাট। এই কটি চেম্বার আমার আছে মা। ওই আমি পারি না সপ্তাহে 17টা 7 দিনে 17 চেম্বার করতে। যাই হোক, ময়নাকে দিয়েছে 14 সেপ্টেম্বর 2003 রবিবারে জন্ম মা। হ্যাঁ, মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, 23, 24, 25, 26, 22 প্লাস। গণ হচ্ছে তোমার দেবগণ। হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যাঁ, রেসপন্স করুন তাহলে। না, ফোনটা একটু সাইডে করে দাও মা। ফোনটা মানে আপনি টিভি থেকে একটু সরে গিয়ে কথা বলুন। মা একটা কথা বলি, মেষের ঘরে বসে আছে চন্দ্র রাহু, খুব বাজে। কিন্তু একটা ভালো আছে রবি বুধ এক করে, বুধাদিত্য যোগ। বুধাদিত্য ছেলে এডুকেশন কি করেছে, উচ্চ শিক্ষা কি করেছে, গ্রাজুয়েশন করেছে, বিটেক করছে। কোথায় করছে? হ্যাঁ, উচ্চ শিক্ষার যোগ প্রবল আছে, সুচাকরি করবে। ঠাকুর যদি, ঈশ্বর যদি স্বর্ণপন্ন ভালো হয়, মায়ের আশীর্বাদ যদি থাকো, স্টার যদি খুব ভালো থাকো, বাইরেও যাত্রা আছে, মানে চাকরি সূত্রে বাইরে যাবে। কি তোমার একটা কথা, সত্যি কথা বলো, তোমার কিছু মনে করবে না, আমি টিভিতে আছি, অনলাইনে বলছি। তুমি কি ছেলেকে দেখি একটু হলেও খুব ডিপ্রেশন, একটু মানসিক আছো? সত্যি কথা বলো। ও তো চুপচাপ, কিন্তু ও যদি একটু ভালো খোলামেলা কথা বলে বা খোলামেলা অতটা, হ্যাঁ আমি সেটাই তো বলছি যে এই ছেলেকে নিয়ে তোমার একটু চিন্তাগ্রস্ত আছে। যে ছেলেটা আমি এত ভালো, এত ট্যালেন্টেড, এত প্রতিভা, বুদ্ধিদীপ্ত ছেলে, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ, কি তোমার মেষের ঘরে রাহু বসে আছে মা। এটা তো খুব খারাপ হবে, ক্যারিয়ারে একটা বিঘ্ন হবে। এবং আর একটা বলি, ঠাকুর করুক, ভগবান করুক, তারা মা না করুক, ঈশ্বর না করুক, আমি একজন জ্যোতিষ, আমাকে বাস্তব কথাটা বলতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো। রাহু থাকার জন্য ওর কিন্তু কর্মযোগ একটা প্রচন্ড বাধা বিঘ্ন হবেই হবে, মিলিয়ে নেবে, হবেই হবে। মানে ওর চেয়ে কম ট্যালেন্টেড, কম প্রতিভা, কম যোগ্যতা তারা বেরিয়ে যাবে। আর এর মধ্যে যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সেই জায়গায় ও বেরোতে পারবে না। তাহলে উপায়টা কি?
তাহলে আমাকে তুমি যদি প্রশ্ন করো মা যে বাবু আমার উপায়টা কি, এই ছেলেকে আমি কিভাবে কি জায়গায় নিয়ে যেতে পারি, উপায় একটাই আছে। তোমার যদি কোনো চেনা পরিচিত অভিজ্ঞ জ্যোতিষী থাকে, আমার নাম করবে যে উত্তম শাস্ত্রী বলেছে মেষের ঘরে চন্দ্ররাও বসে আছে, খুব ভালো না তো গ্রহণযোগ সৃষ্টি করছে, তো এর থেকে বার করতে গেলে উপায়টা কি উনি নিশ্চয়ই বলে দেবে। আর যদি অতএব সুতরাং কমা পূর্ণচ্ছেদ শূন্যস্থান সব বলে দিচ্ছি, যদি প্রয়োজন মনে করে যে না আপনি কাউন্সিলিং করছে আপনার কাছে যাব, তাহলে একটু কষ্ট করে মা 14 জুন রবিবার অমাবস্যা, তার আগে একটু শুক্রবার আমার সাথে, তুই বারাসত থেকে বলছো, গত সপ্তাহে বারাসত থেকে আমার কাছে 8-10 জন এসেছে সোদপুর চেম্বার থেকে হাত দেখাতে। হ্যাঁ, তা তুমি একটু বারাসত থেকে কালকে আমার সোদপুর চেম্বারে আসতে পারো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, পুরো ডিটেলস আমি বলে দেবো, চাকরি কবে, ক্যারিয়ার কবে, উন্নতি কবে, আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সব বলবো। ঠিক আছে মা, একদম একটু সরাসরি যোগাযোগ করুন। একদম জয় মা। খুব সুন্দরভাবে যদি ভালো থাকতে হয় এবং জীবনের সমস্যা থেকে বেরোতে হয়, তাহলে কিন্তু সঠিক একটা গাইডলাইন দরকার। আর তার জন্য একবার চেম্বারগুলো বলে দেবো আরো একবার। সোমবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বার, একদম কৃষ্ণনগরের বন্ধুদের জন্য সুখবর রয়েছে। প্রত্যেক মঙ্গলবার হাওড়া জাগৃতি চেম্বার, বুধবার কালীঘাট বিধাতা চেম্বার, সোদপুরে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার, মানে আগামীকাল কিন্তু পাচ্ছেন সোদপুর চেম্বার। রয়েছে মেচেদাতে মা শঙ্করী জুয়েলার্স একদম শনিবার দিন, এবং রবিবার দিন রয়েছে বেহালা শিলপাড়া। আর জানাই 14 জুন রয়েছে অমাবস্যা, সারা দিন ব্যাপী কিন্তু চলবে পূজা পাঠ হোম যজ্ঞ। রয়েছেন বন্ধু, কথা বলবো তার সাথে। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া থেকে অভিক রায়। আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলো বাবা, Date ডেট of অফ বার্থটা বলো। 1988 25 সেপ্টেম্বর। 25 আসতে 1988, টাইমটা বাবা 7:45 PM। 7:19:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। সেপ্টেম্বর। হ্যাঁ, বাঁকুড়া কোথা থেকে বলছো? বাঁকুড়া টাউন হল থেকে। বাঁকুড়া টাউন থেকে? হুম, আমার বাড়ি কোথা? হ্যাঁ, আমার বাড়ি কোথা? আমার বাড়ি বেহালা। বেহালা, কিন্তু আমার জন্মস্থান বাঁকুড়া জেলা। আমার জন্মস্থান বাঁকুড়া। আমার জন্মস্থান বাঁকুড়া জেলা, জয়রামবাটি অন্তর্গত, কতুলপুর থানা। কতুলপুর জানি আমি। হ্যাঁ, বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা, অর্থাৎ কতুলপুর অ্যাসেম্বলি, ওখানে আমার জন্ম, বুঝতে পারছো? বাপরে, ভালো হয়েছে। হ্যাঁ ওখানে খুব চাষবাস হয়, বিশাল। একদম একদম। বেশ, 25 সেপ্টেম্বর 1998 সানডে, রবিবার জন্ম, হ্যাঁ হ্যাঁ মীন রাশি মেষ লগ্ন, ভোরপুর সাড়ে চলছে, ভোরপুর সাড়ে। হ্যাঁ, এ বাবা কি মীন রাশি মীন লগ্ন সবাই জানো তো সাড়ে চলছে, এটা আমাকে বলতে হবে কেন? মীন রাশি মীন লগ্নে ভোরপুর সাড়ে চলছে, মেষ লগ্ন আছে, গণ আছে তো উত্তর ভাদ্র নক্ষত্র, গণ আছে মনুষ্যগণ। বাবু একটা কথা বলি, ক্যারিয়ার নিয়ে খুব ডিস্টার্ব আছো, ব্যবসা করছো? ব্যবসা করতে তো সব আছে। হ্যাঁ, মানে পুঁজি পাঠা, ব্যাস আর বলতে হবে না, হয়ে গেছে। ব্যবসা করেছিলে তাই তো? হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, হয়নি? সব হয়ে গেছে। হ্যাঁ, হবেই তো বাবা, লগ্নের তুমি তো বিয়ে করেছো নাকি? না, বিয়ে হয়নি, বিয়ে হবে কি? আয় মরেছে, বিয়ে হবে কি, কেন বিয়ে হবে না কেন? তুই ভালো ছেলে, পরিষ্কার ছেলে, ভোকাল টোনটি খুব ভালো আছে, ভালো ছেলে তুমি, কিন্তু তোমার বিয়ে তো করবে বাবা। 1998 মানে 12, 10, 22, 32, 33, 34, 35, 36, 37 বছর হয়ে গেল। মানে লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু কেটে গেছে। হ্যাঁ, লাভ ম্যারেজ, বিয়ে হয়েও ছিল, কেটে গেছে। হয়নি, মানে লাভ হয়েছিল কিন্তু হয়নি। তো হবে না, দ্বিতীয়তে চতুর্থে মঙ্গল আছে, পূর্ণ মাঙ্গলিক, জানতে না? না, জানতাম না। জানতাম, আমি জানতাম না, এই তো জেনে গেলে, তো জেনে গেলে ব্যাস, ফোনটা কেটে দিলে হয়ে গেল, চলে গেল, ব্যাস হয়ে গেল না। আমি কাটাবো। হ্যাঁ একদম। নাম কি? নাম অরূপ কি? অভিক অভিক রায়। অভিক, তো গোত্র কি? অত্রিগোত্র। অত্রিগোত্র, অভিক রায় দাসাম, পূর্ণ মনোবাসনা মনস্কামনা, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, লগ্নপতি, চতুর্থ স্থানে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ খণ্ডন, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী দিনে দাম্পত্য জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক অর্থনৈতিক। মাঙ্গলিক শুধু বিবাহ না, বিবাহ, অর্থ, দাম্পত্য, মাঙ্গলিক জাত থাকবে, দিবস হতে পারে, মাঙ্গলিক জাত থাকবে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতে পারে, মাঙ্গলিক জাত থাকবে, অকাল বৈধব্য যোগ হতে পারে, মাঙ্গলিক জাত থাকবে, 2, 4, 10 পর 12 বছর পরও দাম্পত্য ফাটল হতে পারে। মাঙ্গলিক দোষা মানে এটা বিশাল ভয়ের দোষা। এই মাঙ্গলিক দোষটা কোনো মঙ্গলের একটা প্রবাল করে নিলাম হবে না,
উত্তম শাস্ত্রী আমি বারবার বলছি বাঁকুড়ায় টাউনে যাবে, জুয়েলারি দোকানে যাবে, দাদা আমার তো মাঙ্গলি একটা 12 থেকে 14 দিন প্রবাল দিন না, করলে হবে না। অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে মাঙ্গলিকের যে উপাচার, নবপত্রিকা, বাবা মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সাক্ষী রেখে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। বাঁকুড়া থেকে বলছো, যদি প্রয়োজন হয় আমার নাম উত্তম শাস্ত্রী, আমার সাথে যোগাযোগ করে আসতে। আপনার কাছে যাবো, আপনার কাছে খুবই জয় মা। মা বাবা আমি তো বললাম হবে, আমার নাম দেখলে আমি তোমাকে কি বললাম, অভিরায় অত্রিগোত্র দাসার মনোবিষ্ট লাভ কামনাত্ম পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী 14ই জুন রবিবার শুভ অমাবস্যা যোগ, ওই দিন কাটাবো, তার আগে যোগাযোগ করো। জয় মা। নিচে ফোন একদম। নাম্বার যাচ্ছে, বুকিং করে নাও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি যোগাযোগ করুন, সামনেই যে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য রয়েছে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে, কারণ আমরা সবসময় সমস্যাগুলো জানি কিন্তু সমাধান করতে চাই না। দেখো এই যে ফোন আসছে, ফোন ধরছে, চলে গেল, হয়ে গেল, ব্যাস বুঝে গেল না, এটা ভুল, এটা ভুল। যখন আপনারা জানছেন আমার এই অবস্থায় চলছে, আপনি জানেন আপনাকে পড়াচ্ছে, ক্ষতি করছে, প্রচন্ড গুপ্ত শত্রুতা, যে শত্রু মোকাবেলা আপনি করতে পারছেন না, এর থেকে উপায় কি, বেরোবেন কি করে? তাহলে আপনাকে একটা বগলামুখী যজ্ঞ করতে হবে। যদি আপনি বগলামুখী যজ্ঞটা করেন, দেখবেন আমি সে আর থেকে অনেকটা, যত বড় বুদ্ধি তীক্ষ্ণ, বুদ্ধি শক্তিশালী শত্রু হোক না কেন, আপনি একটা ভ্রুকুটি স্পর্শ করতে পারবেন না। তার জন্য কি বগলামুখী যজ্ঞটা করতে হবে। আপনার শরীর খারাপ, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন, কিন্তু তার সাথে যদি একটা অভিজ্ঞ জ্যোতিষিক যজ্ঞের দ্বারা একটা মহামিত্র যে কবচ করতে পারে। তারপর জ্যোতিষ শাস্ত্রে মাঙ্গলিক দোষ, কাল সর্প, ভৌম দোষ, সাড়ে সাতি, বীজ যোগ, গ্রহণ দোষ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, বীজ যোগ, এই যে দোষগুলো, কাল সর্প, মাঙ্গলিক, এই দোষগুলো কাটানোর উপায় কি? যজ্ঞ। তাহলে যজ্ঞ না করলে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে যজ্ঞের মাধ্যমে আমি প্রথম প্রায়োরিটি দিই যজ্ঞ। এবারে একটা শ্রেণীর হাতে পয়সা আছে, সে বলছে স্যার অবস্থা আমি করতে হয় করবো, কিন্তু আমাকে একটা স্টোন, শুক্রের জন্য একটা ডায়মন্ড দিন, কেউ রবির জন্য একটা চুরি দিন, কেউ আমার বলে ছেলের জন্য বুধের জন্য পান্না করে দিন, সেটা আলাদা, চয়েস ইস ইউর, সেটা চয়েস তোমার। কিন্তু আমি যেটা করব যোগ্য। অনেকেই তাবিজ কবজ পড়তে চায় না হাতে, না কোমরে পড়ো। আপনার স্বামী কোন একটা মহিলায় আসক্ত হয়ে গেছে, সংসারটা শেষ হয়ে যাচ্ছে, কোনো খরচা দিচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে মত পার্থক্য, মতবিরোধ, সংসারটা ভেঙে যাচ্ছে, তখন আমি বলি ফটো নিয়ে এসো, নাম গোত্র নিয়ে এসো, প্রত্যেকের নাম একটা গোত্র থাকবে, আর একটা ফটো নিয়ে এসো, তীব্র বশীকরণ করে দেবো, কোমরে কবচটা ধারণ করাও, যে কোনো খাবারের সাথে কবচ দেওয়া, জল খাও, সেই তোমার স্বামী দেখো 21:45 মধ্যে ফিরে আসতে বাধ্য। প্রমাণিত করে দিয়েছি, করছি, প্রত্যেককে খুশি হয়েছে, প্রত্যেককে উপকৃত হচ্ছে, প্রত্যেককে আসছে। আবার এটাও ঠিক, অনেকের কাছে হাত দেখিয়েছে, প্রেডিকশনের কাগজ দিয়ে এসছে, কিন্তু প্রতিকার বলছে আপনার কাছে করা, বলে আপনার মন্ত্র, আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা, আপনার ভৌগোলিক একটা চিন্তা ভাবনা, আপনার দর্শন, আপনার সুন্দর একটা ব্যাখ্যা, আপনি যে এইভাবে কাজটা করে যে টুক করে এলো ডোয়ার থেকে বার করে দেব না, আমি নিজে বসে কাজ করি, আমার বাড়ির নিজ মন্দিরে, যে বাবা তোমার কাজটা আমি ডোয়ার থেকে বার করে দেব না, তুমি নিজে বসে কাজটা করো। কত খুশি, কত ভুড়ি ভুড়ি নাম বলবো। আচ্ছা ফোনে একদম দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মাতা। হ্যাঁ, জয় মাতা। কোথা থেকে বলছেন? আমি চন্দ্রনগর থেকে গৌতম মন্ডল বলছি, একটু আমার সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, 6 আগস্ট 1982। সময়টা বলবেন, জন্ম সময়? সকাল 5:30টা, জন্মস্থান চন্দ্রনগরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? চন্দননগর। চন্দননগর। 5:30 সকাল বাবা, তাই তো? হ্যাঁ 5:30টা। আচ্ছা, চন্দননগর মানে হুগলি জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুগলি জেলা। চন্দননগর কিসের জন্য বিখ্যাত বলো? জগন্নাথ পুজো। হ্যাঁ, আরেকটা আছে বলো? মিষ্টি। লাইট, চন্দননগর লাইট, আলো। হ্যাঁ, মানুষ সাথে বিখ্যাত। আর হচ্ছে আপনার ওই জলভরা। হ্যাঁ জল জলভরা। হ্যাঁ চন্দননগর। আমি না আমার কাছে কত নাম্বার আছে দেবে, চন্দননগর কত নাম্বার আছে আমার ফোনে লোড করা আছে, চন্দননগরতে প্রচুর আসে। 6 আগস্ট 1982 শুক্রবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, বুঝতে পারছো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, কি করছো এখন? ওই প্রাইভেটে জব করছিলাম, তো এখন জবটা নেই। আর ওই মানে পার্ট টাইম একটা ছোটখাটো বিজনেস করছি। পার্ট টাইম একটা ছোটখাটো বিজনেস করছো, জবটা নেই, ঠিক আছে, রাক্ষস গণ, ঠিক আছে। এবার কেন নেই, কি জন্য নেই বলে দিচ্ছে। 1 মিনিট দাঁড়াও, জাস্ট ফর ওয়েট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। ও বাবা, কি করে হবে? শুক্রবাবু এক ঘরে, ব্যাস হয়ে গেল। ব্যবসাও সেভাবে হচ্ছে না, হচ্ছে না 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 না, হবে না তো। আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। তুমি ব্যবসা করতে চাও, তোমার ফোকাস আছে, ফোকাস, মনোসংযোগ আছে, কিন্তু সাফল্য হচ্ছে না, হচ্ছে। না হচ্ছে না। 1982 কি বলো, বলো কি গো? হ্যাঁ গো, 18 10 28 10 38 29 40 41 42 43 চলছে তো। বিয়ে করেছো? হ্যাঁ, তাহলে সংসার আছে, সবই আছে, খরচা তো আছে বাবা, রোজগার কই? মানে ইনকামেতে খরচা বেশি হয়। আমি তো বলছি আজ চেয়ে তো ব্যয় বেশি হচ্ছে তো। এবং এটা বলছি 2026 সাল অক্টোবর পর্যন্ত খুব সাবধান। কোনো টাকা পয়সা, কোনো ঋণগ্রস্ত বা কোনো লোন হয়েছে, এমন কিছু হয়েছে? হ্যাঁ, লোন চলছে। হ্যাঁ, হবেই হবেই হবেই। 2026 সাল অক্টোবর পর্যন্ত বাকসিদ্ধ, যেটা মুখে বলছি লিখে রাখো, খারাপ যাবে। চন্দননগর থেকে বলছো, এখনো টাইম আছে। যদি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী পাও, যাবে, আমার নাম করবে, যে শুক্ররাহু বসে আছে, এর থেকে উপায়টা কি আছে? এই যে দারিদ্র একটা অসীমীয় সীম একটা ক্ষতি করছে আমার জীবনে, এর থেকে বেরোবো কি করে? আর যদি প্রয়োজন মনে করো, চয়েস ইজ ইওর, তোমার যদি পছন্দ মনে হয় আমার সাথে যোগাযোগ করবে। নিচে ফোন নাম্বার যাচ্ছে, চন্দননগর, উত্তরপাড়া, বৈদ্যবাটি, তারকেশ্বর, সব কিন্তু আমার হাওড়া চেম্বারে আসে। একদিন এসো, যোগাযোগ করো, ঠিক আছে বাবা? তবে 14 একদম। জুনের আগে এসো, ভালো হবে। হ্যালো, 14 জুনের আগে এসো। প্রত্যেক সকল শিষ্য ভক্ত আমার শুভানন্দের জন্য বলছি, 14 জুন রবিবার, সবারই ছুটির দিন। ওই দিন আমার বেহালা বাড়িতে শিলপাড়া নিজ মন্দিরে দুপুর থেকে। আর ডেটটা মনে রাখুন, 14 জুন রবিবার, সময়টা মনে রাখুন সকাল 11টা 33 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। আমার দুপুর বেলা থেকে পুজো পাঠ, হোম যজ্ঞ, বিশেষ বিশেষ ক্রিয়া হবে। কেন, এই ঝড় জল এই ব্যাপার আছে, ওয়েদার কেমন থাকবে, কি করে বাড়ি যাবে, ওই জন্য আমার দুপুর থেকে ক্রিয়াটা চলবে। 11টা 33-এর গতে অমাবস্যা পড়ছে। তারপর থেকে আমার সারাক্ষণ কাজ চলবে, যতক্ষণ মানুষের ঢল থাকবে ততক্ষণ আমি কাজ করে যাবো, একা নিজে বসে কাজ করব। যার যার দোষ আছে গ্রহ জড়িত, কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, বশীকরণ, কালা জাদু, যাই হোক, যেগুলো তন্ত্রের যে উপাচার, তন্ত্রের যে ক্রিয়াটা করতে হয়, ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার বশীকরণ করতে হবে, তার জন্য আমি বারবার বলে 1 কপি ফটো, নাম গোত্র নিয়ে আসবে। আমি গোপন গুচ্ছ গুপ্ত বিদ্যা করে আমি সে কাজ করবো। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবর। বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, প্রজাপতি কবর। আপনার প্রচন্ড শত্রু দ্বারা মোকাবেলা করতে পারছেন না, মুখমন্ডল মনে করে ওম বগলা মুখে সর্বদুষ্টনা বাচ মুখস্তম্ভ জিয়ান কি লয় পরবর্তী নাশ নম হে বগলা মুখে দেবী ওম সর্বশত্রু বিনাশ স্বাহা। বগলা মুখে যোগ্য করা, যাদের কাল সর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, আঙ্গারা দোষ, গ্রহণ দোষ, দায়িত্ব যোগ, তাদের যে দোষগুলো কাটানো, এগুলো যজ্ঞের মাধ্যমে যত যজ্ঞের তাপটা নিতে পারবেন, যত নাম গোত্র যজ্ঞে আহুতি দিতে পারবেন। আমরা বেলকাঠ কেটে কি বলে থাকি? বেলকাঠটা হচ্ছে আনন্দ, ঘিটাকে বলে কি অনাহুতি, আর যখন আহুতি দিই ওটা সর্বাহুতি। তাই বললাম 14 জুন ডেটটা মনে রাখুন। আরেকবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 14 জুন রবিবার, শুভ অমাবস্যা যোগ, দুপুরবেলা থেকে অমাবস্যা পুজো পাঠ আমি ব্রত থাকবো। প্রত্যেকে আগে চেম্বারে আসুন। আর যেটা বললাম, শনিবার দিন মেচেদা, শুক্রবার দিন সোদপুর, বুধবার দিন কালীঘাট, মঙ্গলবার দিন হাওড়া, সোমবার দিন কৃষ্ণনগর, রবিবার দিন বেহালা। আর ইউটিউবে আমার একটা স্পেশাল চ্যানেল আছে, শ্রী উত্তম শাস্ত্রী, সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন ইউটিউবে সমস্ত আমি টিপস দিয়ে দেবো, আপনার ইউটিউবের প্রোগ্রামটা ফলো করুন। জয় মা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রচন্ড গরম, শরীরের প্রতি যত্ন নেবেন, জল বেশি করে খাবেন। বাইরে যখন বেরোবেন ছাতা নিয়ে অবশ্যই যাবেন। যাদের প্রেসার সুগার একটু সাবধানে সতর্কতার মধ্যে থাকবেন। হার্টের যাদের প্রবলেম তারা একটু সাবধান সতর্ক থাকবেন, ডাক্তারবাবু পরামর্শ নেবেন। তার সাথে আমি ক্ষুদ্র মানুষ হয়ে বলছি, যদি আপনাদের দরকার একটা জ্যোতিষীর পরামর্শ নিতে, সেটাও নিতে পারেন। ভালো থাকুন, জয় মা, জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি